আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। ঈদের সুন্দর একটা আনন্দ মুহূর্ত কাটিয়ে আপনাদের সামনে আবারও ফিরে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। ঈদুল আজহায় মূলত সবাই গরুর মাংসের রেসিপি শেয়ার করে থাকে অথবা খাসির মাংস। আমি না হয় একটু ভিন্ন রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে ইলিশ মাছের ভাপা অথবা ভুনা, যেটাই বলেন। জাস্ট সিম্পল একটা রেসিপি, আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। ঈদ স্পেশাল মাংসের রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন কিছুদিন পরে, অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসলে কি ইনভাইট ছিল এবং বাবার বাড়িতে ছিলাম, তখন আম্মুর হাতের রান্না এবং যারা ইনভাইট করেছিল তাদের হাতের রান্না খেয়ে আমি নিজেই রেসিপি করার কোনো সময় পেইনি, শুধু ইনভাইট খেয়েছি। আরেকটা জিনিস দেখবেন যে আমরা বিশেষ করে ঈদুল আজহায় কিন্তু মাংস খেতে খেতে বোর হয়ে যায়, তখন কিন্তু আমাদের রুচির পরিবর্তন আসে। তখন হচ্ছে ইলিশ মাছ ভুনা, ইলিশ মাছের ঝোল, তারপর সবজি, অন্য খাবার খেতে মন চায়। আচ্ছা, যাই হোক, এবার আমরা চলে যাব আমাদের মূল রেসিপিতে। এখানে আমি ইলিশ মাছগুলো খুব ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি এবং সেটা আমি সাইড করে রেখে দিয়েছি। এইবার চুলায় আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আমি একসঙ্গে করে পেস্ট করে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া এবং 1 চা চামচ হলুদ গুঁড়া। এখানে আমি আমার পরিমাণ মতো মাছের পরিমাণ মতো মশলা অ্যাড করে দিয়েছি এবং দিয়ে দিয়েছি সরিষার তেল। সেগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবং পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। যে পাত্রে মশলা ছিল মশলার পাত্রটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। এরপরে মাছগুলো দিয়ে খুব ভালো করে মেখে আমি 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। আর হ্যাঁ, এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমি একটা তেজপাতা দিয়েছি। এখানে ইলিশ মাছের নিজস্ব একটা সেন্ট থাকে, সেটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগে, এই জন্য তেজপাতাটা টোটালি অপশনাল। 20 মিনিট ম্যারিনেট করে রাখার পর কিন্তু আমি চুলাটা অন করে দিয়েছিলাম। ইলিশ মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এটা সবাই জানেন। আমি মাছটা কিছুক্ষণ জ্বালিয়ে এটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। আচ্ছা, এবার মাছটা উল্টে নেওয়ার পরে এগুলোকে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্নার পরে ঢাকনাটা উঠিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। কাঁচামরিচ এবং সরিষার তেল এই সময় দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এখন কিন্তু রান্নার লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন ঢাকনাতে ঢেকে এটাকে রেখে দেব 1 মিনিটের মতো। চুলাটা বন্ধ ছিল, গরম চুলার উপরেই প্যানটা রেখে দিয়েছিলাম 1 মিনিটের মতো। এবার এটাকে পরিবেশন করে নিব। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করব। আর এটা হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক। আমি মাছের উপরে বোম্বে মরিচ কুচি করে কেটে দিয়েছি। যারা স্পাইসি পছন্দ করেন এভাবে বোম্বে মরিচ অথবা কাঁচা মরিচ এভাবে কেটে দিতে পারেন, অনেক ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়াই করি। আল্লাহ হাফিজ।